হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমাদের কাছের করল্লা করল্লা ধরছে। কিছুদিন আগে পেরে খাওয়া হয়েছে, আবার ধরছে। এই যে মাশাল্লাহ, এই যে আরো কয়েকটা ধরছে ছোট ছোট, ওইদিকে আরো আছে। এখন এখান থেকে কিছু করল্লা উঠায় নিব। এই যে এটাও বড় হয়েছে। এই যে আম্মু বড় বড় করলাগুলো পেরে নিল। এই করলাগুলো দিয়ে বোয়াল মাছের ফটকা দিয়ে রান্না করা হবে। এই যে করলাগুলো, আমাদের গাছের করলা একদম তিতা লাগে না। এই যে করলাগুলো আম্মু কেটে নিচ্ছে বোয়াল মাছের ফটকা দিয়ে রান্না করার জন্য। করলা কাটা শেষ। এই যে ফটকাগুলো আম্মু ছোট ছোট করে কেটে নিয়েছে। এখন ফটকাগুলো সুন্দরভাবে ধুয়ে নিবে। ফটকাগুলো ধোয়ার জন্য আম্মু লবণ দিয়ে দিল। লবণ দিলে কিন্তু ওই যে পিছলা পিছলা ময়লাগুলো উঠে যায়। পানি দিয়ে দিল ধোয়ার জন্য। এভাবে আম্মু কয়েকবার লবণ দিয়ে ফটকাগুলো ধুয়ে নিয়েছে। এই যে ফটকাগুলা কি সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এখন আম্মু করলাগুলাও ভালোভাবে ধুয়ে নিবে। এই যে লবণ দিয়ে আম্মু করলাগুলা ভালোভাবে কষলিয়ে নিচ্ছে। করলা যদি লবণ দিয়ে এভাবে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তিতা অনেক কমে যায়। রান্না করার পরে করলা বেশি তিতা লাগে না। এই যে আম্মু ভালোভাবে ধুয়ে নিচ্ছে করলাগুলো। দেখুন আম্মু কিভাবে করলাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। এভাবে ধুয়ে নিলে একেবারেই তিতা লাগবে না করলা। এই যে রান্না করার জন্য আম্মু কড়াই বসিয়ে দিল। কড়াইতে তেল ঢেলে দিয়ে পেঁয়াজ, রসুন এবং গরম মশলা দিয়ে দিল। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরে দিয়ে দিল তেজপাতা। এই যে পেঁয়াজগুলা প্রায় বাদামি কালার হয়ে এসেছে। এখন আম্মু এর মধ্যে একটু পানি ঢেলে দিল। দিয়ে দিল জিরা গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, স্বাদ পরিমাণ লবণ, এবং তারপর দিয়ে দিল আদা এবং রসুন বাটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে এই যে বোয়াল মাছের ফটকাগুলা। এখন আম্মু এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে একবারে মিশিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দিল কাঁচামরিচ। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এই যে দেখুন ঢাকনা খোলার পরের অবস্থা, প্রায় কষানো হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিল। তারপর দিয়ে দিচ্ছে এই যে করলাগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিল।
এই যে ঢাকনা খুলে আম্মু আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে। করলা এবং মাছের ফটকাগুলোকে আম্মু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কষানো প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। একটু ভুনা ভুনা টাইপের হবে, তার জন্য পানিটা একটু কম পরিমাণ দিল। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিল। ঢাকনাটা খুলে আম্মু আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। এই বোয়াল মাছের ফটকাগুলা কিন্তু খেতে প্রায় গরুর ভুঁড়ির মতোই লাগে, হালকা শক্ত শক্ত। বোয়ালটার ওজন ছিল 7 কেজি। ফটকাটাও ছিল অনেক বড়। দেখুন একটা ফটকায় কতগুলা হয়েছে। এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে। সবাই আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, আমাদের সকল ভিডিওগুলো একটু ভালোভাবে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।